শেরপুরে চাঞ্চল্যকর নার্গিস হত্যা মামলার মূল আসামি আলিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী নার্গিস বেগমকে চাঞ্চল্যকর লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আলিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩রা জুলাই বুধবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে তথ্য প্রযুক্তি সহায়তা গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। ৪ জুলাই বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম। গ্রেপ্তারকৃত আলিমুল ইসলাম সদর উপজেলার নসমপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের সামিদুল হকের ছেলে। একই দিন বিকালে আসামি আলিমুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম জানায়, গত ২৭শে জুন সদর উপজেলার নসমপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী নার্গিস বেগম ব্যাংক থেকে ২,৪০,০০০ টাকা উত্তোলন করে নিজ ঘরের ট্রাঙ্কে রাখেন। বিষয়টি স্থানীয় ছিটকে চোর আলিমুল ইসলাম টের পেয়ে ওই টাকা চুরির উদ্দেশ্যে একই দিনে মধ্যরাতে নার্গিস বেগমের বসতঘরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং চুরির চেষ্টা করে। তালা ভাঙার শব্দ শুনে নার্গিস বেগম টর্চলাইট নিয়ে বের হয়ে আলিমুলকে চিনে ফেলায় সে তার হাতে থাকা ছুরি দিয়ে নার্গিস বেগমকে পেটে ও গলায় আঘাত করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯শে জুন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নার্গিস বেগম। ওই ঘটনায় নিহত ছেলে মোহাম্মদ রাকিব হোসেন প্রকাশ বাদী হয়ে আলিমুল ইসলাম সহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে আলিমুল ইসলাম নিজেকে বাঁচাতে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। শেরপুরে পুলিশ সুপার মোহাম্মদ আকরামুল হোসেন পিপিএম সেবা এর দিক নির্দেশনায় মামলায় তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই খন্দকার সালে আবু নাইম ও এলআইসি শাখার এসআই মোহাম্মদ আশিকুর রহমান সহ শেরপুর জেলার একটি চৌকস অভিযানিক টিম তথ্য প্রযুক্তি সহায়তায় আলিমুল ইসলামকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে চুরির চেষ্টাকালে নার্গিস বেগম তাকে চিনে ফেলায় ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাইদুর রহমান, ডিআইও ১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমদাদুল হক, পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিবি পুলিশ পরিদর্শক নাইম হাসান, মোহাম্মদ নাহিদ সহ জেলার কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তারিখ ৩০/৬/২০২৪ খ্রিস্টাব্দ, ধারা ৪৫৭, ৩৮০, ৫১১, ৩০২, ৩৪ প্যানাল কোড। বাদী মোহাম্মদ রাকিব হোসেন প্রকাশ, বয়স ২৫, পিতা মৃত নওশের আলী, গ্রাম কৃষ্ণপুর দড়িপাড়া, থানা শেরপুর সদর, জেলা শেরপুর। গত ২৭/৬/২০২৪ তারিখ ব্লাড ব্যাংক শেরপুর শাখা হতে নগদ ২,৪০,০০০ টাকা উত্তোলন করে তার বসতবাড়ির উত্তর দুয়ারি হাফ বিল্ডিং বসতঘরের স্টিলের ট্রাঙ্কে রেখে তালা লাগিয়ে রাখে। এজাহারে অভিযুক্ত মোহাম্মদ আলিমুল ইসলাম, বয়স ২২, পিতা মোহাম্মদ সামিদুল হক, গ্রাম কৃষ্ণপুর দড়িপাড়া, থানা শেরপুর সদর, জেলা শেরপুর, উক্ত টাকার বিষয়ে জানতে পারে। বাদী তার মা নার্গিস বেগমকে বাড়িতে রেখে ২৭/৬/২০২৪ তারিখে বিকাল ৫:৩০ সময় তার স্ত্রী সন্তান সহ শ্বশুরের কর্মস্থল টাঙ্গাইলে বেড়াতে যান। বাদীর মা নার্গিস বেগম ৫৫ তার হাফ বিল্ডিং বসতঘরের অপর কক্ষে ঘুমিয়ে পড়ে। এজাহারে অভিযুক্ত মোহাম্মদ আলিমুল ইসলাম একটি ধারালো অস্ত্র সহ ২৭/৬/২০২৪ তারিখে রাত অনুমান ১:৩০ সময় সংগোপনে বাদীর বাড়িতে প্রবেশ করে দক্ষিণ দুয়ারি হাফ বিল্ডিং বসতঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ট্রাঙ্কে রক্ষিত নগদ ২,৪০,০০০ টাকা চুরি করার চেষ্টা করে। বাদীর মা মৃত নার্গিস বেগম তালা ভাঙার শব্দ শুনে তার কক্ষ হতে টর্চ লাইট নিয়ে বের হয়। তখন উক্ত আসামি বাদীর ঘর হতে বের হয়ে দোতলা টিনের লাকড়ি রাখার ঘরে আত্মগোপনের চেষ্টা করে। বাদীর মা টর্চ লাইট মেরে অভিযুক্ত মোহাম্মদ আলিমুল ইসলামকে দেখে চিনতে পারলে বসতবাড়ির উঠানে অভিযুক্ত মোহাম্মদ আলিমুল ইসলাম তার হাতে থাকা ধারালো ছুরি দ্বারা হত্যার উদ্দেশ্যে বাদীর মা নার্গিস বেগমকে পেটের বাম পাশে সজোরে গায়ে দিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ওই অবস্থায় নার্গিস বেগম ডাক চিৎকার দিলে অভিযুক্ত মোহাম্মদ আলিমুল ইসলাম নার্গিস বেগমের মৃত্যু নিশ্চিত করার জন্য পুনরায় ধারালো ছুরি দ্বারা নার্গিস বেগমের গলায় সজোরে পেঁচ দিয়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। বাদী মায়ের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আলিমুল ইসলাম দ্রুত ঘটনাস্থল হতে পলায়ন করে। আশঙ্কাজনক অবস্থায় নার্গিস বেগমকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তী নার্গিস বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে তিনি চিকিৎসাধীন অবস্থায় গত 29/6/2024 তারিখ রাত অনুমান 11:11 সময় মৃত্যুবরণ করেন। উক্ত বিষয়ে নিহতের ছেলে মোহাম্মদ রাকিব হোসেন প্রকাশের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরপুর সদর থানায় উল্লেখিত মামলা রুজু হয়। শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আকরামুল হোসেন পিপিএম মহোদয়ের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় মামলা তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই নিজস্ব খন্দকার সালে আবু নাইম এবং এলআইসি শাখার এসআই নিজস্ব মোহাম্মদ আশিকুর রহমান সহ শেরপুর জেলার একটি চৌকস অভিযানের একটি তথ্য প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর লোমহর্ষক হত্যা কাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ আমিনুল ইসলামকে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং পরবর্তীতে রাঙ্গামাটি সহ বিভিন্ন স্থানে আত্মগোপনের চেষ্টাকালে উক্ত আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা হতে 3/4/2024 তারিখ অভিযুক্ত মোহাম্মদ আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।